হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার জানা মতে সমস্ত লোক হিজরত করেছেন গোপনে, কিন্তু একমাত্র সাহসী এক ব্যক্তি, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রকাশ্যে হিজরত করেছেন। তিনি যখন হিজরত করার ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি তার তলোয়ার গলায় ঝুলালেন, তীর ধনুক সাথে নিলেন এবং কুরাইশদের সামনে কাবা শরীফে আসলেন। আসে 7 তওয়াফ করলেন এবং মাকামে ইব্রাহিমের 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার ওখানে কিছু কাফেরের কিছু সর্দারগণ ওখানে ছিল। সেখানে তিনি এসে বললেন, এই সব চেহারা ধ্বংস হোক, লজ্জিত হোক। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি কেউ চায় তার মাস পুত্র হারা হোক, সন্তান হারা হোক, তার সন্তানেরা পিতা হারা হোক, অথবা স্ত্রী বিধবা হোক, সে যেন আমার সাথে এই ময়দানে সাক্ষাৎ করে। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। কিন্তু তার সামনে কেউ আসার সাহস করেনি। সুবহানাল্লাহ! এমন বীরত্ব মুসলমানের হওয়া দরকার, যে শত্রুর সামনাসামনি এসে বলবে, সামনাসামনি এসে তাকে ধমক দিয়ে কথা বলবে। এমন মুসলমান এখন আমাদের মধ্যে আছে। এমন হওয়া দরকার, এমনই থাকবে।